নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله سراج الملة ترهي فخر ذو عالم بالبار مولاه شريف الأنبياء نسخا كل أديان ذكره بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله ঢাকা অঞ্চলের প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সঙ্গে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি ফুল বাগান, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন বিছানার দিকে নিয়ে যাওয়ার কথা আস্তে আস্তে, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান জোরালো কণ্ঠে সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা الهدى والتقى والعفاف والغنى
সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমরা আজকের এই প্রোগ্রামে হাজিরা দিতে এসেছি, প্রোগ্রামে হাজির হয়েছি কোন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত, কোন ব্যক্তির মন গড়া কোনো কথা শুনতে নয়। আমরা কোন ব্যক্তির নিজস্ব তৈরি করা কোনো ওয়াজ আমরা শুনতে আসিনি। মূলত শুনতে এসেছি কার ওয়াজ? ওয়াজ কে করেন? ওয়াজ কিন্তু বান্দার না। যদি ভাবেন যে আমি আব্দুল্লাহ আল আমিনের ওয়াজ শুনতে এসেছি, না, এটা ভুল। ওয়াজ মূলত কার? আল্লাহ তাআলা। খুবই কমন একটা আয়াত, প্রতি জুমার খুতবায় আরবি খুতবার ভিতরে আমরা জুমার খুতবায় আয়াতটা শুনে থাকি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইয়া'iদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেন, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। ওয়াজ তো কোনো ব্যক্তির নয়। এই মাহফিল মূলত আল্লাহর মাহফিল। এই মাহফিলে কোরআনের আলোচনা হয়। অতএব গার্মেন্টস শিল্প যদি চলে, সিনেমা হল যদি চালানো হয়, যদিও সেটা সম্পূর্ণ বৈধ, হাট বাজার নিত্যদিনের সমস্ত কাজ যদি চলতে থাকে, তাহলে কোরআনের মাহফিল আল্লাহর ওয়াজ কেন চলবে না? আসতে বলবেন না, ঠিক কিনা বলেন? বাজার চলে পেটের খোরাক মেটানোর জন্য, না খেলে মানুষ মরে যাবে। ক্লিনিক চলে, চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে। কিন্তু কোরআনটাতে এমন খোরাকের নাম, কোরআন দিয়ে বান্দার দিলের খোরাক মিটে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন হলো রুহের খোরাক মেটায়। রুহের খোরাক মেটাতে হলে কোরআনটাকে বুঝতে হবে, কোরআনটাকে শিখতে হবে। সবার আগে শেখা, আগে পড়া। নামাজ আমি পড়বো কেমনে, ইবাদত আমি করবো কেমনে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে আগে নামাজের হুকুম দিতে পারতেন, অন্য কোন ইবাদতের হুকুম দিতে পারতেন, কিন্তু প্রথম হুকুমটা দিয়েছেন কি? সবাই ঠোঁটে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সবাই একসঙ্গে মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। নবী হে, আপনি বলুন, সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে আপনি বলুন, মানুষকে সৃষ্টি করেছেন আলাক। এই যে প্রথম আয়াতগুলোর মধ্যে মেডিকেল সায়েন্স আছে না নাই? কোরআন কারীমের ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, এই যে সায়েন্সের যে সাবজেক্ট গুলো, এইগুলোর উপরে 150 থেকে 200 আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোট করে দিয়েছেন। আর আমরা এই সমস্ত আয়াতকে শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি। গবেষণার প্রয়োজন আছে না নাই? মুসলমানদের এগুলো নিয়ে কোনো গবেষণা আছে নাকি? শুধু গবেষণা হলো লম্বা টুপি না গোল টুপি।
শুধু গবেষণা হলো ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না, শুধু গবেষণা হলো হাতটা বাঁধবো কোথায়, বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো। মুসলমানদের আজকে গবেষণা হলো রসুল নূর না মাঝি, মুসলমানদের গবেষণা হলো সিরাত না মিলাদ, মুসলমানদের গবেষণা হলো তারাবি না 7 রাকাত না 20 রাকাত, মুসলমানদের আজকে গবেষণা হলো বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত। এই করে করে কিলাকিলি শুরু হয়ে যায়। এটা কিন্তু গবেষণা নয়, গবেষণা হলো সুদ সমাজ থেকে উৎখাত করো, যাকাতটাকে চালু করার ব্যবস্থা করো, ঠিক কি না? আসল কাজে নাই। আমার ভাইয়েরা একটু কান লাগান। আজকের সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো ভ্রাতৃত্বের সংকট। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবচেয়ে বড় সংকট হলো ভ্রাতৃত্বের সংকট। মহাব্বত নাই, ভালোবাসা নাই, অথচ ভ্রাতৃত্বে এই বন্ধন মুসলমানদের একটি ঐতিহ্য। মুসলমানরা এতটাই ভ্রাতৃত্বের বন্ধনে অটুট ছিলেন, তার দৃষ্টান্ত কোরআন দিচ্ছে। যারা পারেন সঙ্গে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক'আন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود جربني الله أكبر কাফিরদের ব্যাপারে খুব শক্ত ছিলেন মুসলমান, কিন্তু আজকে কাফিরদের সঙ্গে শক্ত তো দূরের কথা, জামাই পর্যন্ত কাফেরের হয়ে যায়, আত্মীয়তার বন্ধন হয়ে যায়। আত্মীয়তার বন্ধন তো কাফিরের সাথে হবে না, আত্মীয়তার বন্ধন তো মুশরিকের সঙ্গে হবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। কে বলেছেন? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে তোমরা বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান না আনবে। বৈবাহিক সম্পর্কের ভিত্তি রচনা করতে হলে সবার আগে শর্ত হলো ঈমান থাকা। ঈমান থাকা। আমার ভাইয়েরা, ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানদের মাঝে থাকতে হবে। ভালোবাসা 4 প্রকার। এই ভালোবাসার ভিতরে গুরুত্বপূর্ণ ভালোবাসা হলো মুহাব্বতে তাবিঈ, মুহাব্বতে আকলি, মুহাব্বতে ঈমানি। এক ভালোবাসা হলো স্বভাবপ্রসূত ভালোবাসা, যেমন পিতা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার পিতাকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। স্বভাবগত ভালোবাসা, ন্যাচারাল ভালোবাসা, ভালো লেগে যায় ভালোবাসে। মুহাব্বতে আকলি হলো জ্ঞান প্রসূত ভালোবাসা, ওষুধ খুব তিক্ত, ওষুধটা খেতে মন চায় না, ইনজেকশন দেওয়া খুব কষ্টের কাজ, ইনজেকশন দিতে মন চায় না, এরপরও দিচ্ছে, মহব্বত করে দিচ্ছে, কারণ তাকে সুস্থ থাকতে হবে। তিক্ত ওষুধ সে সেবন করছে কেন? তাকে সুস্থ হতে হবে। এটা হলো জ্ঞান প্রসূত ভালোবাসা। আর আরেকটা ভালোবাসা হলো মুহাব্বতে ঈমানি, ঈমানের ভালোবাসা। সমান উদ্দেশ্য হলো ঈমানের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা
আল্লাহর পথে সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতো, লোহার প্রাচীর বলেন নাই, সীসা ঢালা প্রাচীর বলেছেন। কিসের প্রাচীর বলেছেন? সীসা, লোহা বলেন। কেন্নহুম বুনিয়ানুল মাহদুদ হাদিদ বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এখানে রাসাস বলেছেন, নারসুস বলেছেন। লোহা এবং সীসা এই দুটো পদার্থের ভিতরে, ধাতুর ভিতরে পার্থক্য হলো লোহার এক প্রান্তে আগুন লাগলে অপর প্রান্ত ঠান্ডা থাকে, আর সীসার এক প্রান্তে আগুন লাগলে সব জায়গায় তাপ সমানভাবে পৌঁছে যায়। অর্থাৎ বোঝানো হচ্ছে এক মুসলমানের একটা পশমেরও ক্ষতি যদি অন্য কেউ করতে আসে, সমস্ত মুসলমান ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সেই বাতিলের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। আজকে বেদব হতে হতে এত বড় বেদব মঞ্চ আলেমকে গালিগালাজ করে, মঞ্চে কোরআন নিয়ে কথা বলে আলেমরা, আর সামনে সে গালিগালাজ করো। আমার মনে হয় ওর জন্ম ঠিক নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক। সম্মানিত ভাইরা, এই তো গালিগালাজ করছে। 2014 সালে পাবনার একটি মাহফিলে আমি রাসূলুল্লাহর সিরাত নিয়ে কথা বলছিলাম। আমার রাসূল কেমন ছিলেন, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আমি কথা বলছিলাম। খুব ঠান্ডা কথা, সিরাতের উপরে মানুষ কাঁপতেছিল। এত সুন্দর একটি পরিবেশ, হঠাৎ করে বাম দিক থেকে উচ্ছৃঙ্খল কিছু লোক এসে হামলা করল, এমনকি আমাকে লক্ষ্য করে গুলিও করা হলো। সম্মানিত ভাইরা, শত্রু রাসূলুল্লাহর যুগেও ছিল, সেই শত্রুর আওলাদরা এখনো আছে না নাই? এখনো আছে না নাই? হার মটকা দিতে চাও, হাতে সেই শক্তি এখনো হয় না। এদেশের শেকড় ইসলাম পৌঁছে গেছে, এদেশের শেকড় থেকে ইসলাম তুমি মূলোৎপাটন করতে পারবে না। ইসলাম কারো না, ইসলাম কার? ইসলাম ছিল, আছে, থাকবে, তুমি থাকবে না। ইসলাম কার? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর ইসলাম। ইসলাম কারো বাবার না। ভাই, কেউ বাপ নিয়ে আছে, কেউ স্বামী নিয়ে আছে, কেউ নেতা নিয়ে আছে, আমরা কাউকে নিয়ে নেই, আমরা আল্লাহ এবং রাসূলকে নিয়ে আছি। আমাদের পথ একটা, আমাদের হাজার পথ না, আমাদের পথ হচ্ছে ইসলাম। আমাদের পথ কি? ইসলাম নিয়ে আমরা থাকবো, একা একা না, সবাই মিলে। ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আজকে আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, ভাবতেছিলাম যে এই সূরা থেকে একটু আলোচনা করবো কয়েকদিন, কারণ জাতি একটু বেদবের দিকে যাচ্ছে, আদব ঠিক করা দরকার। সূরাতুল হুজুরাত থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত 4 নম্বর আয়াতের 4 নম্বর আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল, আপনাকে যারা, আপনি ঘরের ভিতরে আছেন, বাহির থেকে যারা আপনাকে ডাকে তারা বোঝে না, তাদের কোনো জ্ঞান, কাণ্ড জ্ঞান নাই। এই সূরার একটা প্রেক্ষাপট হলো, নবীজি আমার একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে 10 দিচ্ছিলেন। 10 দেওয়ার মাঝে দুজন সাহাবীর সামনে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দামি দামি সাহাবী, দুজন বসা। সবাই তাদের নাম জানেন তো নাকি? সবাই চিনেন? এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এরকম একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি, আমাদের বাড়ির দোতলায় ধরা থাকে। ওরও কিন্তু এলাম আছে।
বাচ্চারা খুব ভালো, আজকে আমার সামনে কিছু বাচ্চারাও আছে। রাসূল বাচ্চাদের নিয়ে ওয়াজ করতেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল শিশুরও নবী, যুবকেরও নবী, ঠিক, বুড়ারও নবী, ঠিক, সবার নবী, ঠিক। এরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আদর্শ ছেড়েছি, আমাদের আদব নাই। আদর্শ ছাড়লে তো আদব থাকে না। সব বিভিন্ন আদর্শ নিয়ে বসে আছে। সব আদর্শ ছাড়ো, নবীর আদর্শ ধরো, আদব ঠিক হয়ে যাবে। একই দল করে কি দলীয় গ্রুপিং আছে না নাই? দলীয় কোন দল? কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ আছে না নাই? শিয়াল নিয়ে মারামারি, এগুলো করা যাবে না। যার বাপ মারা গেল সে এতিম না, প্রকৃতি এতিম তো সেই না যার বাপটা মারা গেল। প্রকৃতি এতিম তো সেই লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সে এতিম মূলত নয়, এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। আদব যার নাই, তার মতো বড় অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আদব থাকতে হবে, শিষ্টাচার থাকতে হবে, স্নেহ থাকতে হবে, সম্মান থাকতে হবে, সামাজিক মর্যাদা দিতে হবে। যার যে সম্মান, যার যে মর্যাদা তাকে দিতে হবে। ভুল ধরার সিস্টেম আছে, মুহাসাবার সিস্টেম আছে। আপনি আলেম বক্তব্য দিচ্ছেন, আপনার মন মতো হয় নাই, আপনার আলোচনার শেষে আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন, অথবা একটা আপনি সুন্দর করে চিরকুট লিখে সুন্দর করে কাগজে লিখে দিন, হুজুর আপনাকে সম্মান জানিয়ে বলছি, হুজুর এই বিষয়টা না বলে আপনি এই বিষয়টা বলুন। হ্যাঁ, আপনার মন মতো নাও হতে পারে। সংশোধনের তো একটা সুন্দর সিস্টেম আছে। আপনি গালিগালাজ পাচ্ছেন, আপনি হট্টগোল করছেন, আমার মনে হয় এই জাতীয় লোক যারা এইগুলো চক্রান্ত গুলো করে, ওদের রক্ত পরীক্ষা করলে দেখা যাবে আবু জাহেলের রক্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত কেন দিলেন? আমার নবীজির সামনে দুজন সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন তারা বসে আছেন, নবীজি বয়ান করছিলেন। বয়ানের মাঝে দুজন সাহাবী কথা বলতে বলতে তাদের কথা, দুজনের আওয়াজটা নবীর কথার আওয়াজের চাইতে বড় হয়ে যাচ্ছিল। নবীজির আওয়াজটা যেন ক্ষীণ হয়ে যাচ্ছে, নবীর কথা শোনাই যেন যাচ্ছে না। দুজন সাহাবী তর্ক করতে করতে তাদের আওয়াজটা বুলান্দ হয়ে গেল। নবীজি একটু টেনশনে পড়ে গেলেন, নবীজির একটু মনটা ছোট হয়ে গেল। আরে আমার কথাটা ছোট হয়, ওদের কথাটা বড় হয়। নবীজির এতটুকু কষ্ট আমার আল্লাহ তাআলা সহ্য করেন নাই। আমার আল্লাহ আমার রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মুহাব্বত আল্লাহ আমার রাসূলকে করেছেন। কোরআন তার জীবন্ত সাক্ষী যে কোরআন যার উদ্দেশ্যে নাজিল হলো, যে রাসূলকে লক্ষ্য করে নাজিল হলো, যার উপরে নাজিল হলো, সেই রাসূলকে কোনদিন আল্লাহ পাক একবারের জন্য নাম ধরে ডাক দিলেন না, একবারের জন্য সম্বোধন করে ডাক দিলেন না ডাক। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইব্রাহিম, হে মুসা, হে জাকারিয়া, হে ঈসা, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, কিন্তু কোরআনের একটা কোথাও আপনি খুঁজে পাবেন না একটিবারের জন্য আমার রাসূলকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন। নাম ধরে ডাকেন নাই, বরঞ্চ অ্যাডজেক্টিভ গুণবাচক শব্দ প্রয়োগ করে তাকে ডাক দিয়ে বলেছেন। এক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। আরেক জায়গায়
সুন্দর করে তার নামটা না নিয়ে নাম নিয়েছেন, তবে গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় সুন্দর করে রাসূলকে গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজযা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকফির। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল ইসরা করেন, উরুজ করেছেন, ইসরা করেছেন, মিরাজ করেছেন। আল্লাহর সঙ্গে তাদের দিদার যখন হলো, আল্লাহ পাক রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। কোথাও নাম ধরে ডাকলেন না। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের সামনে ব্যবহার করেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই আযীম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। সেই নবীর মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছেন। আমার আল্লাহর পরিচয়টা কি? সবাই বলুন, ঠোঁট মিলিয়ে মিলে আকাশ বাতাস মুখরিত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর মর্যাদা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। এত বড় মর্যাদার নবী, যার সম্মান মর্যাদা আল্লাহ পাক এতটুকু বাড়িয়ে দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর পরে যার নাম, যার স্থান, তিনি হচ্ছেন আমার নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। সে রাসূলকে নিয়ে কত বেয়াদব, কত কি করে। ঠিক, ওই বেয়াদব নয়, আলেমদের সাথে বেয়াদবি করে। ওরা মূলত ঝক্কি মারা মুনাফিকের বাচ্চা। একটু কি তোমার বুক কাঁপে না? তুমি বললি তো জানাতে পড়াবে কে? ওদেরকে বিদায় করা দরকার, কুত্তার বিদায়ের মতো করে বিদায় করা দরকার। যার আদব নাই সে মানুষই না, সে মানুষই না, সে হাইওয়ান। কি না আদব রাখতাম। মান লাম ইয়ারহাম সাগীরানা, আছে না? খুব কমন হাদিস, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। রাসূল বলেছেন সে আমাদের কেউ না। আমার নবীর সঙ্গে দুজন সাহাবী বড় যখন কথা বলা শুরু করে দিলেন, নবীজির মনটা একটু ছোট হয়ে গেল। আহারে, আমার আওয়াজের চাইতে এর আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহর সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এমনটা হয়ে যায় তোমাদের আওয়াজের চাইতে তোমাদের নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা বেশি বড় হয়ে গেছে, জেনে রেখে দিও, আন তাহবাতা আমালুকুম, জীবনে যত আমলগুলো করেছো, নেকিগুলো করেছো, সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাট করে দিবেন, নিষ্ফল হয়ে যাবে, কোনো প্রাপ্তি থাকবে না। এই আয়াত যখন নাযিল হয়, ওমর ফারুক অস্থির হয়ে গেলেন। ওমর ফারুকের কান্নার থামে না, কাঁদতে কাঁদতে
করতে তিনি পাগলের মতো হয়ে গেলেন। হাদিস এসেছে সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, আমার নবীর ইন্তেকাল পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে খুব ছোট আওয়াজে কথা বলতেন। রাসূল মাঝে মাঝে যখন প্রশ্ন করতেন, প্রথম কথায় রাসূল টের পেতেন না, তার কথাগুলো আস্তে করে তিনি বলতেন, আবার বলতেন, ওমর কি যেন বললে আবার বলো তো। এত করে আস্তে করে তিনি কথা বলতেন, কারণ যদি শ্রদ্ধার ক্ষেত্রে যদি একটু যদি ত্রুটি হয়ে যায়, আমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। সেই নবীর উত্তরসূরি যারা আলেম ওলামা, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে সাবধান করে কথা বলো, তাছাড়া গজব হবে। গজব কি হবে? গজব হবে। কোরআনের আয়াত আমি একটা বানায় বলতেছি না, এখানে আমি কি দলিল স্যার একটা কথা বলতেছি না। পিতামাতার সম্মান আছে না নাই? আছে। এই পিতামাতার অধিকার কোরআনে আছে না নাই? আছে। যার যে সম্মান, সেই সম্মানটুকু দিতে হবে। যার যে মর্যাদা, সেই মর্যাদা তাকে দিতে হবে। যার যে অবস্থান, সে অবস্থান নিয়ে তাকে মূল্যায়ন করতে হবে। এটা ঈমান, এটা ইসলামে এই কথা বলে দেয়। আমার বন্ধুগণ, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো ঈমানদাররা, মুমিনরা কেমন হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা যারা এখানে বসে আছি, সবার ভিতরে এতটুকু বিশ্বাস তো আছে, আল্লাহ আছেন না নাই? আছে। আজকে বলবেন না আছেন না নাই? সন্দেহ লাগে না, সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। কারণ ঈমান যখন আনতে বান্দা, সন্দেহের কোনো পথ রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? যে আলোচনায় আয়াত বেশি, সে আলোচনায় বরকত বেশি। যে আলোচনায় হাদিস নাই, আয়াত নাই, চোখের পানি দিয়ে কাইন্দা কুন্দাও আল্লাহর দরবারে কিছু বেনিফিট পাওয়া যাবে না। আয়াত এবং হাদিসের রেফারেন্স ছাড়া যারা কথা বলে, তাদের কথার মধ্যে কোনো বরকত নাই। কারণ আয়াত কার? আল্লাহর। আজকে আয়াতগুলো কার? আল্লাহর। আপনি যত কোটেশন দেন না কেন, যত আপনি দামি দামি কথা বলেন না কেন, রবি ঠাকুর নিয়ে আসেন, সক্রেটিস নিয়ে আসেন, প্লেটো নিয়ে আসেন, ঐতিহাসিকদের নাম নিয়ে আসেন, যত বড় বিখ্যাত মনীষীদের নাম নিয়ে আসেন, যতটুকু না ফায়দা হবে, তার চেয়ে বেশি ফায়দা হবে মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত এই কোরআনের বাণীগুলো বান্দার সামনে যদি পৌঁছে দেওয়া যায়। আজকে প্রত্যেকটি তার মুখ থেকে যদি কোরআনের আয়াত আর হাদিস যদি ব্যবহার হতো, এরকম বেয়াদব জন্মনি কোনো বাংলার জমিনে। আয়াত তো নাই, হাদিস তো নাই। সেদিন টাঙ্গাইলে এক মাহফিল ছিল, আমার পাশে এমপি মহোদয় বসা ছিলেন, ঘাটাই রানা ভাই ছিল পাশে বসা। 2 ঘন্টা উনি আমার আলোচনাগুলো বসে বসে শুনেছেন। তো ওনার তেলাওয়াত গুলো খুব সহি মনে হলো আমার কাছে। আমি তাকে বললাম, আপনার তেলাওয়াত খুব সহি, কিন্তু একদিন পার্লামেন্টে নারী সব আসে নাই। অধিবেশন শুরু হবে তেলাওয়াত দিয়ে। আমার দেশে তেলাওয়াত আছে না নাই? আছে। অধিবেশনের শুরুতে আছে তো? আছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু অধিবেশনের শুরুতে যে তেলাওয়াত হচ্ছে, সেই তেলাওয়াতে বলা হচ্ছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া সব শয়তানের কাজ। এরপরই মদ আর জুয়ার আইন পাস। তাহলে কি হলো? না, হলো। কোরআন শুধু তেলাওয়াতে থাকবে না, কোরআন শুধু কাগজের পাতায় পাতায় আমরা দেখতে চাই না, কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। দিয়েছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন।
জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই শত্রুরা কই? ইসলামের শত্রু কই? সব তো বন্ধু, তাই না? জি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই এক হয়ে গেছি, এক হয়ে গেছি না? সব এক। আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? নট আওয়ামী, নট বিএনপি, এগুলো কিচ্ছু না। দুনিয়ার এই সমস্ত কিছু করে আমাদের কোনো লাভ নাই। দুনিয়ার কোন দল করে আমাদের লাভ নাই। দল করে যেতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ। যে কাজ করবো যেটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও। আমার আসল পরিচয় দলীয় কোনো পরিচয় না। আমার আসল পরিচয় হলো আমরা কার গোলাম। আসতে বলবেন না কার গোলাম? কবরে প্রশ্ন আছে না নেই? সেই প্রশ্নের মধ্যে কি দলের নাম আছে? আছে না নাই? কার দল হবে? দল দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। আল্লাহর দল আর শয়তানের দল। কি কথা কি বোঝা গেল? প্রশ্ন হচ্ছে আপনাদের, আমি কাউকে শত্রু মনে করে কথা বলি না, কিন্তু কথা বললে যে শত্রু এমনি টের পায়। এখন আপনি কি করবেন? আমার তো কিছু করার নাই। মানে হককে প্রকাশ করলে বাতিল এমনি ওপেন হয়ে যায়, কিছু করার নাই। আপনি যদি যাকাতের ওয়াজ করেন যে সুদ খায় তার তো মাথা খারাপ। আপনি যদি পর্দার কথা বলেন যে জেনা করে তার তো কাম সারা। আপনি যদি এরকম করে নামাজের ওয়াজ করেন যে নামাজ পড়ে না তার তো কাম সারা। তো বিষয়টা হলো, হককে যখন আপনি প্রকাশ করবেন বাতিল এমনি স্পষ্ট হয়ে যায়। আমরা হককে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট করবো সবার আগে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر জোরে বলি আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের বন্ধু। তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ বাধা দেবে, বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাবে। সুদকে বন্ধ করবে, যাকাতকে চালু করে দিবে, বিয়েটাকে চালু করবে, জিনাটাকে বন্ধ করে দেবে। আজকে সমাজে বিয়ের পরিবেশ দিন দিন কমে যাচ্ছে, কারণ যুবকরা বিয়ে ছাড়াই তো আকাম কুকাম করে। আকাম কুকামের পথ যখন ওপেন হবে, বিয়ের পথ তখন রুদ্ধ হয়ে যাবে। যখন আকাম কুকাম বন্ধ হবে, বৈধ সম্পর্ক তৈরি হবে, সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে। জিনা থাকবে না, রোগও থাকবে না, পাপ থাকবে না, রোগ থাকবে না। পাপ করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। পাপ নাকি পাপ কেউ ছাড়ে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তুমি যদি পাপ করো, পাপ তোমাকে পরিবেষ্টন করে ফেলবে। যে বিড়ি খায় ছোটে চিহ্ন আছে না নাই? আছে। যে মদ খায় তার চোখে চিহ্ন আছে না নাই? যা কাম কুকাম করে তার চেহারে সে চিহ্ন আছে না নাই? আছে। বিড়ি যে খায় তার ঠোঁট দেখলে বোঝা যায় বিড়ি খোর। কি খোর? বিড়ি খোর। হয়তো অনেকে মন খারাপ করছেন, বুঝলেন? এইরকম করে গালি দিলে মানুষ সব শেষ করে দেবে। ঠোঁটটা গোলাপি করে দিয়েছেন কে? আল্লাহ। ঠোঁটের কালারটা এত সুন্দর কে করে দিয়েছেন? আল্লাহ। আর বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। এই যে লাংস, ফুসফুস, করোনায় আক্রান্ত রোগী বিড়ি বেশি খেলে পড়ে। বিড়িতে বেশি খাবে, সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। সম্মানিত ভাইরা, যদি কেউ রেগুলার উজুর উপরে তার জীবনটা যদি কাটায়, ঘুম বাদে বাকি টাইমটা সে উজুর উপরে যদি সে থাকে, অনেক প্রকার রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। আমি একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি আপনাদের, সেটা হলো আমরা উজুর উপরে থাকবো ইনশাআল্লাহ। কিসের উপরে থাকবো? উজুর উপরে। উজুর উপরে
শুধু নামাজের জন্য ওযু ঠিক আছে, নামাজের জন্য তো ওযু, নামাজ না থাকলে ওযু কি থাকতো? থাকতো না। কিন্তু ওযুর উপরে আমরা থাকার চেষ্টা করবো। একজন সাহাবী ওযুর উপরে থাকতেন খুব। আমার রাসূল মেরাজে গিয়ে তার চেহারা দেখতে পেলেন, কণ্ঠ শুনতে পেলেন, হাঁটার আওয়াজ শুনতে পেলেন। ভাবলেন এই জায়গায় আমার বেলালটা কেমনে আসলো? সুবহানাল্লাহ বলবেন না? বেলাল লোকটা কালো না ধলা? কেমন কালো? এখানে একটাও নাই। আমরা খুব সুন্দর কালার, আমাদের কালারটা এত সুন্দর যে বিদেশিরা আমাদের কালার নিতে চায়। না কালো না ধলা। আমার কথা কি বোঝা গেল? না কালো না ধলা, ধলাও বলা যায় না, কালো বলা যায় না, মাঝামাঝি। আলহামদুলিল্লাহ, এরকম কালার পৃথিবীতে খুব কম। আমেরিকা সব ধলা, সূর্য সাদা, সিয়ারা সব সাদা, কিন্তু আমরা হলাম সাদাও না কালো না। আমার নবীও সাদাও না কালো না। আমরা জাতি হিসাবে না লম্বা না খাটো, আমার নবীর না লম্বা না খাটো। আমরা মোটাও না চিকনো না, আমার নবীজিও মোটাও না চিকনো না। আমার নবীর কিবলা হলো পশ্চিম দিক। আমার নবী কাবার পূর্ব পাশের বাসিন্দা ছিলেন, আমরাও কাবার পূর্ব পাশের বাসিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? বাসিন্দার দিক থেকে আমরা নবীর বাসিন্দা, চেহারার দিকেও মিল আছে। চুলটা নবীর ছিল কালো, আমাদের চুলগুলো কালো। নবীর চোখের মণিও ছিল কালো, আমাদের চোখের মণিটাও কালো। এত সুন্দর গরম রাসূলের তুলনা তো আমরা করতে চাচ্ছি না, তবে একটু মিল পাওয়া যায় কিনা বলেন? পাওয়া যায়। নবীর সব সুরতের সঙ্গে আমাদের মিলে গেল, কিন্তু সিরাতের অবস্থা কি বলেন? সুরত করে সিরাত করি, বাজারে গেলে সাইকেল দিকে তাকালে সাইকেল নাই। কি সিরাত? মসজিদে গেলে সেজদা দেওয়ার সময় নজর যায় সেজদার দিকে না জুতার দিকে? সেজদার দিকে উঠেই জুতা আছে তো। এই হচ্ছে আমাদের অবস্থা। বাসে উঠেছি, পাবলিক বাসে, লোকাল বাসে। বাসে উঠে আগে মোবাইল আর ঘড়িটাকে আগে নিয়ন্ত্রণ করতে হয়। জানলার কাছে যদি এরকম করে মোবাইল দেখেন, কাম শাস। বাস পাখি এসে ধরে নিন, ওটা কি বাস পাখি না মানুষ? রুবি বাস পাখি নিয়ে চলে গেল। এই যে আমাদের চরিত্র, এই যে আমাদের অবস্থান, অপরের সম্পদ মেরে খেলে কি হয়, ওজনে কম বেশি দিলে কি হয়, এটা যদি আমরা বুঝতাম, মুতাফফিফিন যদি পড়তো জাতি, এইগুলো তো করতো না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। জোরে বলি আল্লাহু আকবার। ওজনে যখন দিতে যায় কম দেয়, নিতে যায় বেশি নিয়ে নেয়। এমন দোকানদার আমার দেশে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? অনেকদিন আগে বাজারে গেছে মাছ কিনবো, মাছ কেনার জন্য বাজারে গেলাম। এক মাছ বিক্রেতা আমাকে দেখি বলে, হুজুর সালাদ একটা লম্বা বেড়ে দিয়ে বলে, আপনার তো ওয়াজের আমি দারুণ ভক্ত। তো ভাবলাম যে ভক্ত যেহেতু দেখি তার কাছ থেকে কিছু কেনা হোক, এই চিন্তা মাথায় নিয়ে সামনে আগে গেলাম। 2 কেজি ওজনের একটা মাছ, বড় একটা মাছ আমার সামনে ওই ডিজিটাল মিটারে তুলে দিই। দেখি 250 গ্রাম বেশি। তো বললাম, তুমি 250 গ্রাম বেশি দিলা কেন? বুঝুন যে মহব্বত করে দিলাম। তো ভাবলাম বেচারা লস হবে, আমাকে মহব্বত করতে গিয়ে লস করবে, এটা কেমন কথা? বললাম, ভাই আপনি এত বড় লস করার কি লাভ? বুঝুন আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। তো আমি ভাবলাম দেখি তো আসলে 250 গ্রাম না একটু কম টম আছে। আমি আরেক জায়গায় গিয়ে আবার চেক করলাম, স্যার দেখি 250 গ্রাম তো বেশি দূরে থাকে, আরো 250 গ্রাম নাই। কথা কি বুঝতেছে? আমরা আছি কোথায়? সম্মানিত ভাইয়া, আমরা কি আসলেই ভালো হতে পেরেছি? আসতে বলবেন ভালো হতে পেরেছি। দিনের কাজ রাতে হয়, রাতের কাজ দিনে হয়। কোথায় যাবে না? যে কাজ দিনে করার কথা সে কাজ রাতেই শেষ। আছে না নাই? আকাল মান ইশারা ভাষা, সচেতন লোকের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সম্মানিত বন্ধুগণ, আমরা
ভালো না, আমরা ভালো হতে পারি না, আমরা ভালো হতে চাই, ভালো হবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভালো হওয়ার চেষ্টা করি, ভ্রাতৃত্বের বন্ধন তৈরির চেষ্টা করি। ভ্রাতৃত্বের বন্ধন ছাড়া কোন ক্রমেই মুসলমানদের বিজয় সম্ভব না। শত্রুতা ছেড়ে দিয়ে ভ্রাতৃত্ব তৈরি করি। নামাজ ভ্রাতৃত্ব শেখায়, হজ ভ্রাতৃত্ব শেখায়, মহাব্বত ভালোবাসা শেখায়। বান্দা যখন কাতারে কাতারে দাঁড়িয়ে যায়, পায়ের সঙ্গে পা লাগায়া ইস্তাবু ওয়াতাদিলু, আছে না নাই? সোজা সোজা দাঁড়ায়া যায়। ধনীও দাঁড়ায়, গরিবও দাঁড়ায়, নেতাও দাঁড়ায়, কর্মীও দাঁড়ায়। নামাজে সে বুঝায় দেয় আমরা কেউ বড় নই, ছোট নই, সব হলাম আমরা আল্লাহর গোলাম। এমন শিক্ষা নিয়ে আমাকে আপনাকে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে। সাহাবীদের ভিতরে কি সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন ছিল, ইতিহাস দেখলে পরে সব জানা যায়। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, হিজরত করে আসছিলেন কোথায়? কোথায় আসছিলেন? আমি কি আলোচনা চালিয়ে যাবো? তো দুই একজন করে যে ওঠার চিন্তা করে যে ও উনি টিস্যু দেখাচ্ছেন, টিস্যুর সাথে নিচে আসতেছি আমি। জি, খুব ভালো, খুব সাদা মাঠা মানুষ। যারা সাদা মাঠা না তারা সবসময় অপেনি থাকে, আলহামদুলিল্লাহ। আর যে লোকগুলো হাসেও না, কান্দেও না, ওরা আল্লাহ বোঝা মুশকিল। কথার কথা বলতেছে, কিছু কিছু লোক আছে হাসেও না, কান্দেও না। আমরা হাসবো, তবে হাসবো কম, কাঁদবো কাঁদবো। হাসবে কম, কাঁদবে। রাসূল কেঁদেছেন বেশি, কেঁদেছেন। তবে হ্যাঁ, তার চেহারা হাস্যোজ্জ্বল ছিল, দেখলে চাঁদের মতো মুস্কি হাসি দেখা যেত তার মুখে। সুবহানাল্লাহ। কেউ হাসি না, কেউ হাসি। খাবার নাই, তার নিজের মুখে হাসি ফুরায় নাই। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মজা করতেন, রাসূল ওয়াজ দিতে শুরু করতেন, ওয়াজ শুনতেন। সাহাবীরা মাঝে মাঝে রাসূলকে ওয়াজ শোনাতেন। এক সাহাবী বলতেছেন, হুজুর আমার একটা ওয়াজ শোনেন। তো বলো, কি ওয়াজ করবো বলো। হুজুর আপনার সামনে কি সেই ওয়াজ করার ক্ষমতা আমার আছে নাকি? জাহিলি যুগের একটা ওয়াজ আপনাকে শোনাবো হুজুর। কি ওয়াজ বলো, আমাকে শোনাও হুজুর। জাহিলি যুগে আমি একটা মূর্তির উপাসনা করতাম, দেবতাকে মানতাম, তাকে প্রণাম করতাম, তাকে আমি সম্মান করতাম। মূর্তি নিজের হাতে বানায়া সেই মূর্তি আমি সম্মান শ্রদ্ধার চোখে দেখতাম। মূর্তি নিজের হাতে বানায় আবার বিক্রিও করে, এমন রব কেনা বেচাও হয়, আছে না নাই? আমার ভাইরা, আমার নবীজি বলছেন সাহাবী, সেই মূর্তিটার তুমি পূজা করতে, তারপরে কি হলো হুজুর? আমি সেই মূর্তি নিয়ে যেখানে সফর করতাম সঙ্গে করে নিয়ে যেতাম, সবচেয়ে সম্মান দিয়ে বুকে রাখতাম, পিঠে রাখতাম, মাথার উপরে রাখতাম। একদিন কোন একটা সফরে যাওয়ার পথে হঠাৎ করে আমার সৌজ কার্যের প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হলো। হাজত সরার জন্য আমি ওই মূর্তিটার সাথে করে আমার দেবতাকে সাথে করে কেমন করে নিয়ে যাই। মনে করলাম না, নিয়ে যাব না। উঁচু একটা মাটির উপরে, উঁচু একটা জায়গার উপর আস্তে করে রেখে দিলাম। রেখে দিয়ে আমি সৌজ কার্য করার জন্য আরামে চলে গেলাম। হাজত কমপ্লিট হলো। হাজত শেষ করে আমি আমার সেই দেবতার কাছে হাজির হয়ে দেখি সেই মূর্তির মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম পুজোটা রহমতের পানি, হুজুর রহমতের পানি মনে করে জিহ্বাটা লাগায়া দিলাম। যখন এক চটন দেওয়া মাত্রই এমন আমতা আমতা টক টক গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, সাহাবীরা দেখে একটু আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। নবীজি তাবাসসুম হাসেন। হাসি তিন প্রকার। হাসি কয় প্রকার? তাবাসসুম, দেহেক, কাহকাহ। আমার রাসূল সারা জীবন তাবাসসুম, মুস্কি মুস্কি হাসি দিয়েছেন, দাঁতের কিনারা বের হয়েছে কিন্তু আওয়াজ বের হয় নাই। সাহাবীরা হাসিও দিয়েছেন, আওয়াজটাও বের হয়েছে। আবার কিছু কিছু হাসি আছে কাহ কাহ আওয়াজ দিয়ে দিয়ে হাসি আছে না? আছে, হাসেন, সমস্যা নেই। তবে সুন্নাত হলো রাসূল মুস্কি হাসি দিতেন। আমার নবীজি হাসতেছিলেন, সাহাবায়ে কেরাম হাসতেছিলেন। রাসূলের পরে বলছেন, সাহাবী এরপরে তোমার ওয়াজটা কি, এরপরে তুমি কি করলা বলো? যখন দেখলাম হুজুর কেমন যেন একটা দুর্গন্ধ,
আমার তো কামসারা বমি ওই ভাব, সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটায় গুটায় সামনের দিকে যাচ্ছে। ভাবলাম এটাই তো এই কুকুরেরই কাজ। আমার ভিতরে এমন একটা রাগ জন্ম নিল, প্রচন্ড রাগী গোসাই ফেটে পড়ে সেই মূর্তি দেখে করলাম কি, হাতের মধ্যে নিয়ে এমন একটা আছাড় মারলাম, এক আছাড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম, যে রব তার নিজের অস্তিত্ব রক্ষা করতে অক্ষম, সে আমার কখনো রব হতে পারে না। আমার রব তিনি রব, যে রব চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। সে আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহকে মানতে সন্দেহ লাগে নাকি? সন্দেহ করা যাবে না। আল্লাহ বলছেন তিনটি গুণ যার মধ্যে থাকবে সে হলো সত্যবাদী। সে কি? সত্যবাদী। একটা আয়াত কিন্তু আমি সূরা থেকে বলেছি, সূরাতুল হুজুরাত থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, তিনটা কাজ যার মধ্যে আমি পাবো, আমি তাকে সত্যবাদী বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। এর মধ্যে এক নম্বর হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে আল্লাহর উপরে এবং নবীর উপরে, যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ারতাবু, সন্দেহ যারা করবে না। ঈমান আনতে গিয়ে কোনো সংশয় করা যাবে যাবে না। আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহর অনেক সৃষ্টিকেও দেখা যায় না। বাতাস দেখা যায় নাকি? করোনা, করোনা দেখা যায়? যদি দেখতে পেতো তাহলে কি ধরে ফেলতো না? অন্তত দ্রোণ প্রাপ্ত করতো। ওরছে মশা, দেখেন না মাঝে মাঝে সে রেসলিংও খেলে, একটা পাগল। ডোনাল্ড ট্রাম্প বলে ফেলে এটা চায়না ভাইরাস। একই কিচ্ছু না, আল্লাহকে জানাই দিলাম যা। ঠিক কিনা? এই ভাইরাস কার? এই ভাইরাস কার? আল্লাহ। কার বাহিনী? আল্লাহ। আল্লাহর বাহিনী। আবাবিল এসেছিল না? সিজিল পাথর আসছিল না? এসেছিল। আল্লাহ পাক এর পক্ষে কিছু পাঠান। মুসার সময় 8টা ছিল। 8টা কয়টা ছিল? যেখানে হাত দেয় সেখানে রক্ত, যেখানে হাত দেয় সেখানে উকুন, সেখানে হাত দেয় সেখানে ব্যাং। আর এখন সেখানে হাত দেয় সেখানে করোনা। ঠিক কিনা? মুসাফা করবো করোনা, কথা বলবো করোনা, হাঁটবো করোনা, বাজার করবো করোনা। কি মিল আছে নাই? এগুলো থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলুন না, কার কাছে? অতএব মাহফিল বন্ধ রাখা দরকার না, আরো বেশি চালু করা দরকার। স্বাস্থ্যবিধি ওযু। স্বাস্থ্যবিধি কি? ওযু। স্বাস্থ্যবিধি শুধু বলে হাত ধোয়া কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 20 সেকেন্ড। 20 সেকেন্ড হাত ধুয়ে নেন। নো মাস্ক, নো সার্ভিস। বলে না? ভালো কথা, নো মাস্ক নো সার্ভিস। এখন যদি আমাকে বলেন নো মাস্ক নো ওয়াশ, আমার বুঝবেন কেমন? ঠিক আছে আমার ভাইয়েরা, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্কটাকে ইউজ করবো, ঠিক আছে, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু ওই জায়গায় শুধু যদি ওই কথা শুধু না বলে যদি বলা হতো নো সালাহ নো সার্ভিস, জাতিগত ভাবে গোটা জাতি হয়ে যেত একটি জান্নাতি পরিবেশের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা আছে না নাই? সালাতে যখন বান্দা দাঁড়িয়ে যাবে, সালাতের পূর্বে আরেকটা ফরজ কাজ, সেটা হলো ওযু। ওযু করতে নিয়ে যদি হাতটা না ধোয় ওযু হবে নাকি? মুখটা না ধোয় ওযু হবে নাকি? পা যদি না ধোয় ওযু হবে নাকি? মাথা মাসে না করলে ওযু হবে নাকি? ওযু হবে না। ওযুর কি কঠিন শর্ত? সোজা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পর্যন্ত দিয়েছেন, যারা পারেন শর্তে নিয়ে বলুন, ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। নামাজে যখন দাঁড়াবে সেই সময় তোমরা 4টা কাজ করে দাঁড়িয়ে যাবে। 4টা কাজ হলো ওযুর কাজ।
ওজুর সঙ্গে কিসের সম্পর্ক? নামাজ। বলেন বলেন বলেন। নামাজ। নামাজ নাই, ওযু নাই, নামাজ আছে, ওযু আছে। ওযু আছে। নামাজের জন্য ওযু করা ফরজ, অন্য কোন কাজের জন্য কিন্তু ওযু করা ফরজ নয়। সুন্নতের মধ্যে সেগুলো পড়ে যাবে, কিন্তু নামাজের জন্য ওযু করা ফরজ। এমনকি নফল নামাজ পড়তে ওযু করা কি ফরজ? বলেন, নামাজ নফল, ওযু করা ফরজ। নামাজটা নফল পড়তেছি, কিন্তু ওযু করাটা আমার আপনার জন্য ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুইটা জিনিস থেকে বান্দাকে রেহাই দিতে চান। একটা হলো গুনার মতো একটা মারাত্মক জিনিস, আরেকটা হলো ভাইরাস থেকে বান্দাকে বাঁচাতে চান। ভাইরাস বড় না গুনাহ বড়? চিন্তা করে গেছে কোনটা কই? ভাইরাস বড় না গুনাহ বড়? গুনাহ বড়। গুনার চিন্তা বড় চিন্তা, অথচ আমরা ভাইরাস নিয়ে কত চিন্তা করি, ভাইরাস নিয়ে আমরা কত টেনশন করি, এটা ধরি না ওটা ধরি না। কিন্তু গুনার চিন্তা আমাদের করার দরকার সবার আগে না সবার পরে? গুনার চিন্তা সবার আগে করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এটা সুন্দর তিনি কোরআন তেলাওয়াত করতেন। নবী যখন তার তেলাওয়াত শুনতেন, রাসূল বলতেন, ও সাহাবীরা, ইবনে মাসউদের তেলাওয়াত যেন মনে হয় জিবরাইল আমার কাছে ওহী নাযিল করতেছে। ইবনে মাসউদ একজন রাখাল ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের আগ মুহূর্তে মুমূর্ষ অবস্থা বিছানায় তিনি শায়িত। এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তিনি খলিফাতুল মুসলিমিন, তৃতীয় শাসক, তৃতীয় খলিফা, তিনি তার বাড়িতে আসলেন। এসে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো অসুস্থ, আপনার পরিবার নিয়ে আমি একটু চিন্তা করতে নিয়ে আমি আপনার বাড়িতে এসেছি। আপনার কোন সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? গুনাহ। কি সমস্যা? গুনাহ। আপনার কোন চিন্তা আছে নাকি? আমার চিন্তা একটাই, সেটা হলো আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দিবেন কিনা। সুবহানাল্লাহ। বারবার প্রশ্ন করে একরকম, উত্তর দেয় আরেক রকম। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ইবনে মাসউদ, তোমাকে আমি এমন উদ্দেশ্য করে প্রশ্ন করি নাই, তোমাকে প্রশ্ন করার উদ্দেশ্য হলো তোমার পারিবারিক জীবনে কোনো সমস্যা আছে কিনা, তোমার সন্তানের যেগুলো আছে, মেয়ে সন্তান গুলো আছে, তাদের জন্য রুটি রুটির ব্যবস্থা হয়, রাষ্ট্রের তহবিল থেকে আমি কিছু অর্থ বরাদ্দ দেবো তোমার পরিবারের জন্য। ইবনে মাসউদ মুসলিম মেরে বলছেন, ও ওসমান খলিফাতুল মুসলিমিন, শোনেন, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বরাদ্দ দেওয়ার জন্য আমার বাড়িতে উপযুক্ত নয়। আমার বাড়িতে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বরাদ্দ নিতে চাই না, কারণ আমার সন্তানদের জন্য আমি এমন একটা সম্পদ রেখে যাচ্ছি, ওই সম্পদ যদি তারা ঠিক মতো আটকিয়ে রাখে, তাদের রিজিকের কোনো অভাব হবে না। কি সম্পদ রাখছেন? আমার মেয়েদের জন্য রেখে দিয়েছি সূরা ওয়াকিয়া, সকাল সন্ধ্যা তোমরা পড়বে, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমার সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? নাকের সামনে অক্সিজেনটা কার? কে দিয়েছেন অক্সিজেন? করোনায় আক্রান্ত রোগীর ফুসফুস যখন আক্রান্ত হয়ে যায়, অক্সিজেন ছাড়া সে বাঁচে না। এই অক্সিজেন দিয়ে তার কাম হয় না, তখন এক্সট্রা করে অক্সিজেন লাগে, তার বিশাল বড় বিল দিতে হয়। আরবের কোন এক বৃদ্ধ হঠাৎ করে অসুস্থ, ৭০ বয়স, হসপিটালে ভর্তি হয়েছে। 2 দিন সুস্থ হয়ে যাওয়ার পর হসপিটাল থেকে বের হচ্ছিল, তার সামনে একটা কাগজ সামনে ধরিয়ে দিয়ে বললো, তোমার 2 দিন 48 ঘন্টা অক্সিজেন গ্রহণের জন্য তোমার বিল হয়েছে 30,000 টাকা। এই বিলটা দেখে বুড়া লোকটা কান্দে। ডাক্তার বলছেন, আপনি কান্দেন কেন? টাকা নাই নাকি? টাকা দেওয়া লাগবে না। বুড়ো বলতেছে, টাকা দেখে আমি তো কাঁদতেছি না, টাকার বিল দেওয়ার জন্য কাঁদি না। মাত্র 48 ঘন্টার বিল যদি 30,000 টাকা হয়, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এত অক্সিজেন আল্লাহ পাক আমাকে দিলেন, একটা টাকাও তো আমার আল্লাহ আমার থেকে নিলেন না। যেরকম সুবহানাল্লাহ। আমাদের খাওয়ান কে? আসতে বলবেন না, খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। বসুন্ধরা বাবুর সাহেব, যমুনার বাবুর সাহেব মারা গেলেন, আকিজের মোমিন সাহেব মারা গেলেন, এছাড়া গ্রুপের একজন মারা গেলেন। এত বিশাল সম্পত্তি, এত টাকা পয়সা,
সব কিছু দিয়েও তো কাম হলো না, রিজিক নাই। আল্লাহ তাআলা রিজিক তুলে নিয়েছেন, অতএব রিজিক চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ঈমানটা মজবুত থাকতে হবে, সন্দেহ করা যাবে না, সংশয় আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আরেকটা কাজ যদি তুমি করতে পারো সেটা হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যদি জান এবং মাল দিয়ে যদি জিহাদ করতে পারো, মোকাবেলা করতে পারো বাতিলদের, এই দুইটি কাজ, এই তিনটি কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ নিজে বলছি তুমি হলে মহা সত্যবাদী। যদি বলি সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম আবু বকর, জোরে আবু বকর সিদ্দিক। তার নাম কি? আবু বকর। উপাধি কি? সিদ্দিক। সমস্ত মুসলমানকে সিদ্দিক হতে হবে, সমস্ত মুসলমানদেরকে সিদ্দিকের গুণ অর্জন করতে হবে। মিথ্যাবাদী মুসলমান হতে পারে না, মুসলমান সর্বদা সত্য কথা বলবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদিতার সার্টিফিকেট কেমন করে পেলেন? ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীজি মক্কার যখন বাসিন্দা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বিভিন্ন মানসিক টেনশনের মধ্যে পেয়ে গেলেন, বিশাল সংকটের মধ্যে পেয়ে গেলেন। কেন পাবেন না তাকে অবস্থায়? তিনি তো একজন মানুষও ছিলেন। সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয় দুজন মানুষ, একজন হচ্ছেন খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছেন যদিও কাফের আবু তালেব। আবু তালেব চাচা, খাদিজা হচ্ছেন তার স্ত্রী। এই দুজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই দুইজনের বিদায় রাসূল একদম ভেঙে পড়ে গেলেন, শোকাহত হয়ে গেলেন, চোখের পানি বন্ধ হয় না। আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, রাসূল বললেন, চাচা আমি আপনাকে কোনোদিন জোর করে কালিমার দাওয়াত দেই নাই, কারণ মুসলমান একজন বান্দা ইসলাম গ্রহণ করবে জোর করে না স্বেচ্ছায়, জোর করে না স্বেচ্ছায়। কোন আলেম কি কাউকে জোর করে মুসলমান বানাতে বলে নাকি? না। আমার দেশে অনেক হিন্দু ভাইরা মাহফিলে এসে মঞ্চে এসে স্বেচ্ছায় তারা দিন গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। এই দিকে অভিযোগ দেওয়া হয় ধর্মান্তরিত করার অভিযোগ। এরকম আছে না? খ্রিস্টান মিশনারি কাজ করে, বৌদ্ধরা কাজ করে। খ্রিস্টান মিশনারি পাহাড়ি অঞ্চলগুলোকে টার্গেট করে বহু মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাচ্ছে। ঠিক ওই জায়গায় কোনো কথা নাই। আর মুসলমান যদি কেউ স্বেচ্ছায় হতে আসে, তখন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় অভিযোগের তকমা। সম্মানিত ভাইরা, লা ইকরাহা ফিদ-দীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই, জোরাজুরি নাই। রাসূল কাউকে জোর করে এনেছেন না। আমার নবীজি তার জীবনের বড় দৃষ্টান্ত আপন চাচা আবু তালেব। রাসূল তাকে কোনোদিন জোর করেন নাই, বললেন মারা যাওয়ার আগ দিয়ে আস্তে করে তার পাশে এসে বসে বলছেন, চাচা আমি আপনাকে জোর পূর্ব কালিমার দাওয়াত কখনো দেই নাই, দাওয়াত দিয়েছি কিন্তু আপনাকে কালিমা পড়তে বলি নাই জোর করে, স্বেচ্ছা আপনি পড়বেন। কিন্তু আজকে আপনার পাশে বসেছি, আপনার দিন সময় ফুরে যাচ্ছে, আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। একটা বারের জন্য আপনি যদি কালিমাটা পড়ে নিতেন, আপনার জীবনের সব কিছু ক্লাস হতো। আপনি আমার জন্য মামলা খেলেন, আপনি আমার জন্য জেল খাটলেন, বয়কট থাকলেন, কত কি আপনার জীবনে হয়ে গেল। একটা বার আপনি কালিমার ঘোষণা দিলে পরে সব আপনার জন্য ক্লাস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মোহাম্মদ শোনো, আমার ছেলে দুইটা মাত্র ছেলে, আমি আলীকে এবং জাফরকে তোমার হাতেই তো তুলে দিয়েছি, আমার আবার কালিমা পড়া লাগবে কি? রাসূল বললেন, চাচা আপনার ছেলে যাবে আপনার কবরে, আপনি যাবেন আপনার কবরে, আমি যাব আমার কবরে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। কেউ কারোর জন্য কোনো উপকার আসবে না। এই ঈমান যদি আপনার না থেকে আমারও কিছু করার থাকবে না, আপনার সন্তানদেরও কিছু করার থাকবে না। একটাবার আপনি দিনটা গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ রে আমাকে জোরাজুরি করো না। রাসূল বলছেন, ও আমার চাচা পুরো কালিমা বলা লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলুন আপনি, আমার
নবীজি তার বরকতি হাতের ছোঁয়া মাথা থেকে পা পর্যন্ত লাগায় দিলেন। সব জায়গায় তিনি স্পর্শ করলেন। চাচা, একটা বারের জন্য আপনি কালেমা পড়েন। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে শাদী করাইছেন, সবকিছু বুঝিয়েছেন। ও চাচা, আপনি একটা বারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মোহাম্মদ জোরাজুরি করো না, তোমার কথা আমি মানতে পারবো না, কারণ আমার বাপ দাদার ধর্ম আমি কখনো ছাড়তে পারবো না। এমন লোক এখনো আছে না নাই? হুজুর, আপনি যতই ওয়াজ করেন, আমার বাপ যা করে গেছে তার বাইরে যাব না। এরকম লোক আছে না নাই? দিন গ্রহণ করতে গিয়ে এটা সবচেয়ে বড় বাধা। আমার নবীজি আর হাত বাড়ালেন না। উপর থেকে জিবরিল আমিন এসে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। প্রত্যেক রাকাতে হেদায়েতের জন্য দোয়া আছে না নাই? আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে। আবু তালেবের কপালে কালেমা জুটল না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার ঠিক 3 দিনের মাথায় আমার নবীর কাছে এসে খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো না, আমি মনে হয় বাঁচব না, আপনি আমাকে মাফ করে দিন। যদি কোনো বেয়াদবি করে থাকি দাম্পত্যময় জীবন 24টা বছর, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলেন, খাদিজা, চাচাকে হারালাম, তুমি এখন কি বলতে চাও বলো? হুজুর, আমার মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, শরীরটা ভালো যাচ্ছিল না। আমার রাসূল বলছেন, খাদিজা, আর কি বলতে চাও বলো? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সারা জীবন কোনো কিছু চাই নাই, বরঞ্চ আমার সমস্ত সম্পত্তিগুলো আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম। সমস্ত সম্পত্তি আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করেছেন। খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন খাদিজা রাসূলকে। রাসূলের সঙ্গে যখন নবীজির বিয়ে হয়, নবীজির বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। যখন বিয়েটা সম্পন্ন হলো, চতুর্দিকে গুজব উঠে গেল। ধনী ধনী মানুষরা বলে, খাদিজা কি একটা কাজ করলো নাকি? গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, এমন একজন পুরুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। এই কথাটা খাদিজার ভিতরে গিয়ে আঘাত লাগলো। সেই সময় মক্কার শ্রেষ্ঠ ধনী হচ্ছেন তিনি। সবাইকে তিনি ডাকলেন, ডাক দিয়ে সামনে বসায় নিয়ে খাদিজা বলছেন, আমার স্বামীর ব্যাপারে তোমরা কিছু অভিযোগ করেছো, আমার স্বামীকে নিয়ে আজকে আমি তোমাদেরকে 3 থেকে 4টা প্রশ্ন করতে চাই। কি কি প্রশ্ন বলো? খাদিজা বলছেন, নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছে ফার্স্ট ক্লাস চরিত্র, যেরকম সুবহানাল্লাহ। আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছি জীবনে যার মুখে অযাচিত অতিরিক্ত বাজে বেহুদার কথা বলতে আমরা শুনি নাই, মিথ্যা কথা বলে না, মুহাম্মদ অবশ্যই চরিত্রবান ছেলে। নাম্বার 2 প্রশ্ন হলো, সুরতটা কেমন, চেহারা কেমন? সবাই মিলে বলছে, শোনো, আরবের বুকে শুধু নয়, পৃথিবীর বুকে যত মানুষ আমরা চোখে পড়েছে, আমাদের সকল চেহারার চাইতে শ্রেষ্ঠ চেহারা হলো এই যুবক মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশ কেমন? সবাই বলে, আরবের বুকে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এবার তিনি বললেন, নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর অর্থনৈতিক অবস্থা কেমন? এবার গলা ছেড়ে বলে, এটার জন্য তো না করছি, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, এমন একজন যুবককে তুমি কেন গ্রহণ করলে স্বামী হিসেবে? এবার তিনি বলছেন, শোনো, তোমাদেরকে আমি জবাব দিয়ে দিচ্ছি, চরিত্র কোনোদিন কিনে পাওয়া যায় না, সৌন্দর্য কোনোদিন জোর করে এটা অর্জন করা যায় না, বংশ কোনোদিন জোর করেও পাওয়া যায় না। এই 3টা জিনিস পৃথিবীর কেউ কিনতে পারে না। 3টা জিনিস আমার স্বামীর মধ্যে আছে, একটা শুধু অপূর্ণতা আছে, যা আমি পূরণ করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে আমার পূরণ করার সক্ষমতা আছে। তোমাদেরকে সাক্ষী বানালাম, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমার স্বামী হচ্ছেন এখন মক্কার সবচেয়ে ধনী যুবক। আমার স্বামীর 4টা গুণী হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে তিনি কি পরিমাণ ভালোবেসেছেন। সেই সময়টা শুধু ছিল ভালোবাসার। নবুয়ত যখন রাসূল পেলেন, আবু তালেব আনুগত্য করলো। আবু তালেব আনুগত্য করেছে? আবু তালেব আনুগত্য করলো না।
আর রাসূল আর খাদিজা আনুগত্য করলেন। ভালোবাসা এবং আনুগত্য দুটারই দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আবু তালেবের ভিতরে শুধু ছিল ভালোবাসা, কিন্তু আনুগত্য ছিল না। আর খাদিজার ভিতরে ছিল আনুগত্য এবং ভালোবাসা, দুটার সমন্বয়। এই জন্য খাদিজার স্থান হলো জান্নাত আর আবু তালেবের স্থান হলো জাহান্নাম। আমাদের দেশেও কিছু ভালোবাসার কিছু মানুষ আছে, রাসূলকে খুব ভালোবাসে, ভালোবাসতে নিয়া মিলাদ কিয়ামে ব্যস্ত হয়ে পড়ে, একদম জারে জার হয়ে যায়, চোখের পানিতে ভাসায় দেয়, সবকিছু কিন্তু সুন্নত নাই, আছে না নাই? শুধু ভালোবাসা থাকলে হবে না, আনুগত্য থাকতে হবে। সেই খাদিজা আনুগত্য করে ভালোবাসা প্রদর্শন করে দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই না, আজকে আপনার কাছে কিছু চাবো। রাসূল বলছেন, খাদিজা তুমি আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও না, আজকে তুমি যা চাবে তাই দেব। এবার তিনি বলছেন, কি চাও তুমি আমাকে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোন সম্পদ আমি কামনা করি না, আমি আপনার কাছে কামনা করি এমন কিছু কামনা করি যা আপনার মাধ্যমে আমি পেতে পারি, আমি প্রত্যাশা করতে পারি। সেটা হলো, আমার মনে হয় আমার জীবনের টুটাফাটা আমল নিয়ে আমি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। দুনিয়াতে বসে যারা জান্নাতের সংবাদ পেয়েছেন তারা কবর নিয়ে টেনশন করেন, আখিরাত নিয়ে টেনশন করেন, অথচ আমাদের কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আমরা নামাজ না পড়ি কই আল্লাহ তো আমাদের জান্নাত দেবে। এরকম লোক আছে না নাই বলো? খাদিজার মতো মানুষ যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, সেই খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে আমি মনে হয় 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। রাসূল বলেন, তাহলে কি করবে বলো হুজুর? আমার লাশটা আপনি পিঠে বহন করে নিয়া, পিঠে ধারণ করে নিয়ে আপনার বরকতি হাতে কবরে শোয়া দিয়া, আপনি কবরে কিছুক্ষণ দাঁড়ায় থেকে ফেরেশতা যখন আসবে প্রশ্ন যখন করবে, আপনি আমার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। আমার রাসূল বলেন, খাদিজা রে তুমি সারা জীবন আমার কাছে কোনো কিছু চাও নাই, আজকে যা চাই আমি তা পূরণ করার চেষ্টা করব। খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি সেই সময় থেকে নিয়ে বেশ কিছুদিন পর্যন্ত তার টেনশন কাটে না। আমার নবীজি খাদিজার কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া আমার নবীজি কবর থেকে উঠিয়ে দাঁড়াচ্ছেন না, কবরের ভিতরে তিনি দাঁড়ানো। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়ানো আছেন? আপনার তো এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি উঠে দাঁড়ান। নবীজি আমার কাঁদতে কাঁদতে বলছে, ভাই জিবরাইল খাদিজার সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে দুনিয়ার কারো প্রয়োজন হবে না। খাদিজা আপনার নবুয়তের জিন্দেগীর জন্য যা কিছু করেছে সব ক্লাস হয়ে গেছে, তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ আজকে যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সে কবর সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মৃত্যু সবার সামনে আছে না নাই? আছে। আমার নবীজি খাদিজাকে হারালেন, আবু তালেবকে হারালেন। নবীজি মক্কায় টিকতে পারলেন না, মক্কার বাসিন্দা আরো খেপে গেল, রেগে গেল। আবু জেহেলের ভিতর আরো রাগ উন্মাদনা বেড়ে গেল, পাগলামি বেড়ে গেল, হিংসতা বেড়ে গেল। যেখানেই পায় রাসূলকে মারে, যেখানেই পায় সাহাবায়ে কেরামকে মারে। রাসূল টিকতে পারলেন না, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মদিনার দিকে চলে আসলেন। কি ভ্রাতৃত্ব! এই ভ্রাতৃত্ব আমাদের তৈরি করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন ভ্রাতৃত্বের প্রাচীর তিনি তৈরি করলেন। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। সাহাবীরা বলেন, হুজুর যে মক্কায় আপনি নাই সেই মক্কায় আমরাও নাই। বড় ব্যবসা ছাড়লেন, খেজুরের পাকা বাগান ছেড়ে দিলেন। একজন সাহাবী বিশাল ধনী একজন ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন রাসূল নাই, ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সব ছেড়ে তিনি মদিনায় পাড়ি জমালেন। নবীজি একদিন তাকে দেখি কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে তুমি কি জানো তোমার বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর বিন্দু পরিমাণ কোনো আমার আফসোস নাই, কারণ আল্লাহর জন্য আর নবীর জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। ভালোবাসবো কার জন্য? শত্রুতা করবো কার জন্য? কার জন্য? আমার ভাইয়েরা, রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার তো দারুণ কষ্ট হচ্ছে মনে হয়,
তোমার বাড়িতে দখল করেছে আবু জেহেল, তোমার কি মন খারাপ নাকি? আমার বিন্দু পরিমাণ কোনো মনক্ষুণ্ণতা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুর রহমান রে, আবু জেহেল বাড়ি দখল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ বিশাল ধনী মানুষ, সেই ধনী মানুষের ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, সব ছুঁয়ে তিনি মদিনায় চলে এসেছেন একদম শূন্য হাতে। নবজি তাকে দেখে একজন মদিনার আনসার সাহাবীকে ডাক দিলেন। ভ্রাতৃত্ব কাকে বলে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সবাইকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে আমার নবীজি আনসার সাহাবীকে আস্তে করে কাছে নিয়ে বলছেন, আনসার রে, এই যেমন মুহাজির সাহাবী আব্দুর রহমান, টাকা নাই, পয়সা নাই, বহু সব কিছু ছিল মক্কায়, সব ফিরে আসছে, বইয়ের মায়া ছেড়ে দিয়েছে, সন্তানদের মায়া ছেড়ে দিয়েছে, সবচেয়ে মহব্বত স্থান দিয়েছে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহর মহব্বত। মহব্বতে আকলি, মহব্বতে তাবঈ, মহব্বতে ইমানি, মহব্বতে তাবঈ কি মাইনাস করলেন, আপনি কি মাইনাস করলেন? ইমানিকে হাতে পুঁজি করে নিয়ে তিনি মদিনায় চলে এসেছেন। ও আনসার সাহাবী, তুমি কি চাও না তার একটু উপকার করতে? তুমি তো এই মদিনার আনসার, তোমার তো অনেক কিছু আছে, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মুকি ওই আনসার সাহাবীর সঙ্গে করে নিয়ে দুইটা বড় বড় খেজুর বাগান দেখাইয়া দিলেন। দুইটা বড় বাগান দেখাইয়া দিয়ে বলছেন, আব্দুর রহমান, যে কোনো একটা বাগান তুমি পছন্দ করো, ওই বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব। ভ্রাতৃত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন তো দলিল করে দেওয়া দূরের কথা, আপনার জমি আরেকজন দখল। বিল্ডিং 5 তলা হয়ে গেছে, জমি এলে সে বলে, ভাই বিল্ডিং করলেন কেন? জমি তোমার, কিন্তু বিল্ডিং আমার। আছে না নাই? হাদিস আসছে, যদি কোনো বান্দা অন্য বান্দার এক বিঘত পরিমাণ যদি জায়গা যদি জবরদখল করে, হাসরের ময়দানে আল্লাহ পাক তার পিঠের উপরে 7 তবক আসমান জমিন তার পিঠে চাপায়া দিবেন। হক নষ্ট করা যাবে না। কোন হক যদি কেউ লঙ্ঘন করে, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াওমাল কিয়ামাত বিমা, কিয়ামতের দিন অধিকার নিয়ে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। কি নিয়ে বলেন? অধিকার নিয়ে প্রশ্ন করা হবে। জমি আপনার আরেকজন দখল করছে, এই প্রশ্ন সবার পরে না সবার আগে? সবার আগে। আপনি চেয়ারে বসে আছেন, ক্ষমতার মসজিদে বসে আছেন, যা ইচ্ছা তাই করছেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। চার অধিকার তা আদায় করতে হবে। 1 আনা না 16 আনা? 16 আনা। 1 আনা না 16 আনা? দায়িত্ব যত বড়, জবাবদিহিতা তত বড়। মাঝে মাঝে ওমর ফারুক কাঁদতেন পাগলার মতো, বুঝার মতো, পাগলের উম্মাদ হয়ে যেতেন। হযরত ওমর মাঝে মাঝে পাগলের মতো হয়ে যেতেন, সিজদায় পড়ে আর সিজদা থেকে মাথা উঠাতেন না। বলা হতো, ওমর এত কান্দ কেন? ওমরে ফারুক বলতেন, আল্লাহ মনে হয় তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, মনে হয় আল্লাহ পাক আমারে মাফ করেন নাই। ফরাতের তীরে তোমরা জেনে রেখে দিও, আমি ওমর বলছি, শুধু মানুষের দায়িত্ব আমার না। এই রাস্তার তীরে, ফরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকে রাস্তা খারাপের কারণে একটা উট যদি চলতে নিয়ে তার পা ভেঙে ফেলে দেয়, উটের পা কেন ভাঙলো? ফোরাতের তীরে কেন একটা কুকুর অনাহারে মারা গেল? কিয়ামতের দিন ওই প্রাণীগুলোর জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হযরত ওমর একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, সামনে একজন মুসল্লি, তিনি যেমন মদিনার ইমাম ছিলেন, খতিব ছিলেন, আবার অর্থ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। জুমার খুতবা তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, জুমার খুতবা দিবেন, দাঁড়ায় গেছেন। এমন সময় একজন মুসল্লির সামনে থেকে দাঁড়ায় বলে, ওমর খুতবা বন্ধ করো, খুতবা বন্ধ করো। হযরত ওমর চুপ হয়ে গেলেন। এবার প্রশ্ন করতেছে, ওমর একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আজকে আমি তোমাকে খুতবা দিতে দেব না। কি প্রশ্ন বলো, কি কারণটা বলো? এবার বলছেন, ওই যুবকটা, ওই মুসল্লি বলে ফেলতেছে, ওমর তুমি যে গায়ে জুব্বাটা লাগিয়েছো, এই জুব্বাটা এত লম্বা কেন? ওই থেকে এই কাপড়টা পেয়েছো,
আমিও তো জুব্বার কাপড় পেয়েছি, যে পরিমাণ পেয়েছি এই পরিমাণ কাপড় দিয়ে তোমার জুব্বা তো লম্বা হওয়ার কথা না। জবাব দিতে আসে না নাই বলুন, আসতে বলবেন না আসে না নাই। ওমর ফারুকের ইচ্ছা করতেন শুধু চোখের ইশারা দিতেন, গর্দানটা উড়ে যেত, কোনো কিছু করার ছিল না। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মারলেন। পাশে থেকে তার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও প্রশ্নকারী মুসল্লি, আমার বাবার জবাব আমি তার সন্তান হয়ে দিয়ে দেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, আমার বাবার ভাগে যে কাপড়টা পরেছে ওই কাপড় দিয়ে জুব্বা বানাতে গেলে আমার বাবা লম্বা মানুষ, ভালো মতো জুব্বাটা হয় না, আরামুরামটা তার বড়, দেহটা তার বড়। আমি বাপকে বললাম, আব্বা আমার ভাগে যে জুব্বার অংশটুকু পড়েছে, কাপড়টা পড়েছে, সেই কাপড়টা জোড়া দিয়ে আপনার জুব্বাটা বড় করে নেন। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসেন। ওই মুসল্লি মাথা নিচু করে কোনো মতো নিচে বসে গেছে। ওমর ফারুক একটু মুস্কি হাসি মেরে বলছেন, ও মুসল্লি একটু দাঁড়াও তো দেখি। দাঁড়াই গেছে। এবার তিনি প্রশ্ন করছেন, সোনা মুসল্লি, আমি যদি আমার ছেলের কাপড়ের অংশটুকু না নিয়া, আমার ক্ষমতা খাটায়া, আমার দাপটে যদি একটু জুলুম করে যদি কাপড়টা বেশি বানায় নিয়ে যদি আমি একাই জুব্বাটা বানাতাম, তাহলে তুমি কি করতাম? তরবারি ছিল কোষবদ্ধ, কোষমুক্ত তরবারি সামনে উঁচা করে খাড়া করে বলে, ওমর এমন অন্যায় যদি আমি দেখতাম, এই তরবারি দিয়া তার ফায়সালা করে দিতাম। আল্লাহু আকবার। এটাই হলো শাসন। এটা কি শাসন? এটাই হলো ভ্রাতৃত্ব। এটা কি ভ্রাতৃত্ব? আপনার ভুল আমি ধরবো, আপনি আমার ভুল ধরবেন, আমি আপনার ভুল ধরবো। ঠিক না? আল মুমিন কামিরাতিল মুমিন, মুমিন হলো মুমিনের আয়না। যে মুমিন আরেকজন মুমিনের ভুল ধরতে দেয় না, সে মুমিন না, সে ফাসিক। ঠিক না? ভুল ধরবো আমরা। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ভুল ধরবো। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমার ভুল ধরবেন। ঠিক কিনা? সেইটা ভালোবাসা। আর মুমিন কামিরাতিল মুমিন, মুমিন যখন মানুষ যখন আয়না দেখে তখন কার চেহারা দেখে? নিজের চেহারা দেখে। ঠিক একজন মুমিন যখন মুমিনের দিকে তাকাবে তখন সে ভাববে, সে আমার ভাই, তার ভুলগুলো আমার ধরে দেওয়া আমার দায়িত্ব। ভুল ধরতে যাবে এখন তো ভুল ধরা একজন তেল মারা। কি মারা চলছে? তেল মারা। যে নেতা যত তেল মারে তার পথ তত বাড়ে। আর মেয়েদেরকে তো প্রশংসা করলে কোনো কথাই না, আপনি খুবই সুন্দরী। তাই মেয়ে মানুষ তো প্রশংসা পাইলে ফুলতে ফুলতে একদম 10 তালা আছে না নাই? আল্লাহ পাক মেয়েদেরকে এরকম করে বানাইছে, ওদের প্রশংসা করলে ওরা খুশি হয়। আর পুরুষের প্রশংসা করলে পুরুষ একটু মাইন্ড করে, আপনি প্রশংসা করে কেন নেই? ঠিক কিনা? এই জন্য নেতৃত্বের জন্য আল্লাহ পাক তিনি তো বোঝেন ইমামটা কি হওয়া দরকার। আল্লাহ বোঝেন না? আল্লাহ বোঝেন না? স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, দুজনের মধ্যে ইমাম নিযুক্ত হবে কে? স্বামী। স্ত্রী না স্বামী? স্বামী। এখন 2 বছর পর হঠাৎ করে যদি বলে বহু ইমাম হয়েছে, আজকে আমি ইমাম, হবে না? মাস আজকে কোনো হবে না। মাস মুসা আলাইহিস সালামের হালকা কিছু কথা মনে হলো আমার, বলবো? আলোচনা চালিয়ে যাবো? পার হয়ে গেল যে আলোচনা চালিয়ে যাবো? আলোচনা চলো। হুজুর মরু বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দিন পতন নীরব হয়ে সবাই শুনছেন কোরআনের আলোচনা, কোন আলোচনা নাই। আলহামদুলিল্লাহ। মানুষ বসতে পারে নাই, আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছে, বলে আলহামদুলিল্লাহ। আসলে মানুষ কাছে থেকে শুনতে চায়, দূরে তো বসতে চায় না। এই জন্য দূরের মানুষগুলো আমার কাছে এসে আমার আশেপাশে তারা দাঁড়িয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার কষ্টকে দিনের জন্য কবুল করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ভ্রাতৃত্ব কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। একজনের পাশে আরেকজন দাঁড়িয়ে যাবে, সহযোগিতার হস্ত প্রসার করবে। এটাই হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট। আজকের আলোচনার মূল আয়াতের যে মূল বক্তব্য এটাই, যে সংশোধন করে দাও। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে কাসাল লেগেছে, কাসাল বাড়াইয়া দিও না। দরবার হয়, দরবারের যে মূল যে কি বলে বিচারক, সে দুই দিক থেকে টাকা খায়। ঠিক আছে না? যে টাকা বেশি দেয় ওর দিকে যায়। এরকম কিছু দুষ্ট মার্কা মাতব্বর আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এগুলো করা যাবে না। ফাসলিহু বাইনা আখওয়াইকুম
ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। আসতে বলবেন না, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, ইবনে আউফের কথা বলছিলাম, আব্দুর রহমান ইবনে আউফের কথা বলে শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, আব্দুর রহমানকে বলা হলো, তোমাকে আমি একটা খেজুর বাগান দিয়ে দেব, আর তোমার তো বউ নাই, বিয়ে করার দরকার যুবকদের আছে না নাই বলেন? রাসূল বিয়ে করতে বলেছেন, এবং আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, বিয়ে করো 2 2 3 3 4 4 কে তোমরা বিয়ে করে নাও। বিয়ে করলে পরে রোগ কমে যাবে, বিয়ে করলে পরে সমাজটার ভারসাম্য ঠিক হয়ে যাবে। আব্দুর রহমানের বউ ছিল না, সেই সময় সাহাবী বলছেন, আনসার সাহাবী বলছেন, তোমার তো বউ নাই, আল্লাহ পাক আমাকে 2টা স্ত্রী দান করেছে, আমি যে কোনো একটা স্ত্রীকে তালাক দেব, তোমার যাকে পছন্দ হবে তুমি তাকে বিয়ে করে নিবা। যেরকম সুবহানাল্লাহ। কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা! এমন কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ বলে ফেললেন, ভাই আনসার সাহাবী, তোমার বাগানও আমার দলিল করে নেওয়া লাগবে না, তোমার বউকে তালাক দেওয়া লাগবে না, দুটাই তুমি তোমার জন্য রেখে দাও। আমার জন্য একটু ব্যবসার ব্যবস্থা করে দাও, ছোট্ট একটা ব্যবসা করতে চাই, একটু বাজার দেখায় দাও। ব্যবসা শুরু করলেন, কয়েক রতি সোনা কামাই করলেন। কয়েক রতি সোনা কামাই করার পরে ওই আব্দুর রহমান ওই সোনাগুলোকে জমা করে বিয়ে শাদী সম্পন্ন করলেন। কারণ বিয়ের ভিতরে বরকত আছে না নাই? বিয়ের মধ্যে ঈমান রক্ষা আছে না নাই? নিকাহ নিসফুল ঈমান, বিয়ে হলো ঈমানের অর্ধেক। বিয়েটা তিনি সম্পন্ন করলেন। বিয়ে সম্পন্ন করার 3 থেকে 4 দিন পর আমার নবীর সামনে হাজির হলেন। সুন্দর জামা, সুন্দর সুগন্ধি তার গায়ে থেকে ছড়াচ্ছে। রাসূলকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল জবাব দিয়ে বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে তো লক্ষণ ভালো মনে হয় না, কিছু করছো নাকি? হুজুর বিয়ে করছি। তুমি বিয়ে করলে আমার দাওয়াত দিলেন, হুজুর মনে ছিল না? একটু আস্তে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল আমায়ন করলেন না, রাসূল মনক্ষুণ্ণ হলেন না। রাসূল বলছেন, সাহাবী, জান্নাতের সংবাদ আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছেন আব্দুর রহমান, তুমি খুব দামি সাহাবী, তুমি আমার কাছের মানুষ, কাছের সাহাবী। বিয়ে করেছো ভালো কথা, টাকা পয়সা দিয়ে বিয়ে করছো তো? মরনা দিয়েছো নাকি? হুজুর টাকা পয়সা দিয়েছি। দায়িত্বের প্রশ্ন তিনি করছেন। টাকা পয়সা পাই না কই? ফাতুহুন্না উজুরহুন্না ফারিয়্যা, মোহরার টাকা তুমি কোথায় পেলে? তোমার তো কোনো টাকা পয়সা নাই। তিনি বলছেন, হুজুর ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি, সেই টাকাগুলো জমা করে আমি বিয়ে করেছি, সেই টাকা আমি পরিশোধ করে দিয়েছি, সেই মরণার টাকাগুলো আমার শোধ হয়ে গেছে। আমার রাসূল বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারকে তুমি আল্লাহ বরকতময় করে দাও, ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। নবীজির কথা এমন বরকত হলো, আব্দুর রহমানের নাম ওই যে ব্যবসা শুরু করলেন, এত বড় ব্যবসায়ী হয়ে গেলেন যে তাবুকের প্রান্তরে টাকার প্রয়োজন হলো, অর্থের প্রয়োজন হলো। সেই তাবুকের প্রান্তরে এই আব্দুর রহমান ইবনে আউফ 1 টাকা 2 টাকা নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 3 বস্তা সোনা তিনি আল্লাহর পথে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর পথে থাকলে সচ্ছলতা দিবেন কে? আল্লাহ। সমৃদ্ধি দিবেন কে? আল্লাহ। বরকতটা ঠেলে দিবেন কে? আল্লাহ। ভ্রাতৃত্বের বন্ধন দরকার আছে না নাই? আছে। নামাজ পড়বো একা না জামাতে? জামাতে। পরস্পরের শত্রুতা করে না মহব্বত করে? মহব্বত করে। নামাজ পড়তে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আজকে নামাজ পড়তে রাজি আছেন? কয়েকটা হাতগুলো দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। যাচ্ছেন কেন? 2 একজন করে যাচ্ছেন। আমার তো মনে হচ্ছে আমি আরো 2 ঘন্টা কথা বলি। আজকে আমি সুন্দর মানুষ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই অডিয়েন্স যারা এটার জন্য যারা শ্রম দিয়েছেন, এটার পক্ষে যারা কাজ করেছেন, বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের পক্ষে ভূমিকা পালন করেছেন। একটা পক্ষ চাচ্ছে যে এই ওয়াজ না হোক, ঠিক এরকম একটা গ্রুপ আছে না নাই? আছে। না, এটা বলা যাবে না। জাতি যতটুকু ভালো আছে, এই যে কিছু তাজিক তামাদ্দুন আছে আমার দেশে,
মাহফিল, তারপরে মসজিদে যে সেখানে কিছু তালিম হয়, এই পরিবেশের কারণে কিছু ইসলামের কিছু গন্ধ এখন আছে না নাই? এই সমস্ত মাহফিল নিয়ে ষড়যন্ত্র করবেন না, টিকতে পারবেন না। মাহফিল হলো মৌচাক, মৌচাকে মধু থাকে, মধু আহরণ করবেন মৌমাছির সঙ্গে পীড়িত কইরা, মহব্বত কইরা, ভালোবেসে ঢিল মারবেন, হুল ফুটে দেওয়া হবে। বরদাস্ত করবো আমরা অন্যায় কোন কাজকে। কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবেন, আমরা আপনার 32টা দাঁত ভেঙে চুরমার করে দেব। সম্মানিত ভাইয়েরা, আমরা সত্য দুনিয়া থাকতে চাই। মহা সত্য, মহা বিস্ময় হলো কোরআন। কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাহফিল কমিটি আমাকে অনেক আগেই বলে দিয়েছিলেন, হুজুর আপনি কোন একটা ফাঁকে মাহফিলটা আমরা এত বড় একটা আয়োজন করেছি, এই আয়োজনের জন্য সবার কাছ থেকে যদি একটু অর্থ আমরা পেতাম। এক নম্বর তারা বলেছেন যে আমরা বরকত পেতাম, সবার দানে যদি একসঙ্গে জমা হয় বরকত কমবে না বাড়বে? এখানেও ভ্রাতৃত্ব আছে না নাই? ভালোবাসা আছে না নাই? সবাইকে আমরা কম বেশি দেবো না, 2 টাকা হলেও দেবো, তবে সেনা 2 টাকা না। 7 দিন ধরে বিড়ির দোকানে বিড়ি